এখন আমরা 8.3 এর 8 দাগ থেকে শুরু করব। 8 দাগে খুব সহজ একটা অঙ্ক দিয়েছে 32x⁴ -500x। তো প্রথমে আমাদের এই দুটো থেকে কমন নিতে হবে। আমরা 4x কমন নিচ্ছি, তাহলে এইটা থেকে যদি 4x কমন যায় তাহলে এখান থেকে 8, এখানে x³ মাইনাস এটা থেকে x কমন চলে গেছে এবং 4 কমন নিলে থাকে 125 125। এবার এইটা আমরা দেখবো AQ - BQ আকারে একবার সাজিয়ে নেব। 4x, এটা হচ্ছে 2x এর হোল কিউব, এটা 5 এর হোল কিউব। তার মানে এটা হয়ে গেল AQ - BQ সূত্র। তাহলে এই 4x যেমন আছে তেমনই থাকবে। এটাকে আমরা AQ - BQ সূত্র লিখলে হবে a - b মানে 2x - 5 ইন্টু a স্কোয়ার মানে এই 2x এর হোল স্কোয়ার প্লাস ab মানে 2x ইন্টু 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে এটা আরেকবার সাজিয়ে লিখলে হবে 4x ইন্টু এখানে আছে 2x - 5 আর 4x 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস এখানে 5 দিয়ে 10 আর x 10x প্লাস 5 স্কোয়ার মানে 25। তাহলে এই হলো অ্যান্সার। এবার 9 দাগ। 9 দাগের অঙ্কটাও সহজ আছে। এটা আছে 8AQ - BQ -4AX প্লাস 2BX। প্রথম এই যে দুটো আছে দেখো কিউব আকারেই আছে, একটু সাজিয়ে নিলে এটা আছে 2A এর হোল কিউব মাইনাস এটা আছে BQ মাইনাস এই দুটো থেকে 2x কমন যাবে। তাহলে এখান থেকে 2x কমন গেলে থাকে 2A, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তার মানে এই প্লাসটা মাইনাস হবে আর 2x কমন গেলে থাকবে b। এবার এটাকে আমরা যদি AQ - BQ সূত্র লিখি তাহলে a - b মানে এখানে a মানে 2a - b ইন্টু a স্কোয়ার মানে এই 2 এর হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার একবারে লিখে দিচ্ছি প্লাস ab মানে এই 2a ইন্টু b মানে 2ab প্লাস বি স্কোয়ার হলো। তাহলে এইটা হলো AQ - BQ, এই সূত্রটাকে ভাঙলে এইটা হলো। এখনো আছে কি -2x আর 2a - b। এবার দেখো এই 2a - b 2a - b কমন আছে, তাহলে এটা আমরা লিখে নেব। তাহলে 2a - b কমন আছে, এটা হলে এবার এইটা মানে 4 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু এটা কমন আছে পড়ে আছে কত -2x। তাহলে এইটা হলো অ্যান্সার। খুব ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক। তো 10 দাগের অঙ্কটা দিয়েছে x³ -6x² প্লাস 12x -35। তো এই অঙ্কটাকে আমাদের একটু সূত্র আকারে প্রথমে সাজাতে হবে। কিভাবে দেখো, এটা হচ্ছে x³ মানে এইভাবে লিখছি x এর হোল কিউব মাইনাস এটা যদি a - b হোল কিউব সূত্র লিখি তাহলে আমাদের লিখতে হবে 3 এই a স্কোয়ার মানে x স্কোয়ার মানে a স্কোয়ার। এখানে দেখো 3x² বাদ দিলে এখানে এখনো থাকে 2, তাহলে AQ - 3a² b প্লাস 3a মানে কত না x, এখানে b আমরা 2 ধরেছি তাহলে b স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 2 4 3 12x, তাহলে এটাও হলো এটাও হলো। এবার প্লাস বিকিউ মাইনাস বিকিউ, বিকিউ বি মানে 2 ধরেছি, বিকিউ মানে 2 এর কিউব, কিন্তু এই মানটা আমাদের এখানে ছিল না, তাহলে এটা আমরা যেহেতু মাইনাস করেছি তাহলে +2q আমাদের করতে হবে আর -35। তাহলে কি হলো না এই অংশটা আমরা একটা সূত্র আকারে সাজালাম। সূত্রটা কি না a - b এর হোল কিউব, a - b এর হোল কিউব মানে AQ - 3a² b প্লাস 3ab² মাইনাস bq, কিন্তু এটা ছিল না বলে আমরা মাইনাস যেহেতু করেছি আবার প্লাস করে দিয়েছি, একই হলো আর এটা যা ছিল তাই। তাহলে এইটুকু অংশকে এখান থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারি x - 2 এর হোল কিউব। এবার এই 2 এর কিউব মানে কত হচ্ছে
না 2 2 4 2 8, তাহলে +8 - 35 সমান হচ্ছে যে x - 2 এর হোল কিউব মাইনাস, তাহলে -35 + 8 মানে -27, তাহলে x - 2 এর হোল কিউব আর 27 মানে 3 এর হোল কিউব। তাহলে দেখো আবার একটা সূত্র এসছে AQ - BQ, তাহলে সমান, যেহেতু AQ - BQ সূত্র মানে A - B ইন্টু, তাহলে A মানে কত, x - 2 মাইনাস b মানে 3 ইন্টু a স্কোয়ার মানে x - 2 এর হোল স্কোয়ার প্লাস ab মানে x - 2 ইন্টু 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে করবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখানে x - 3 - 2 মানে -5, আর এইটুকু অংশ আমাদের আবার হোল স্কোয়ারের সূত্র ভাঙতে হচ্ছে, a - b হোল স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মানে 4 মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস, এখানে দেখো এটা গুণ করলে 3x আর প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 3 মানে 6 প্লাস 3 স্কোয়ার মানে 9 সমান, এখানে হচ্ছে x - 5 ইন্টু এক্স স্কোয়ার, এখানে আর কোনো এক্স স্কোয়ার টার্ম নেই। এখানে দেখো 2 2 4x, তাহলে -4x প্লাস 3x মানে -x। এবার সংখ্যাগুলো যদি আমরা করি 9 আর 4 13, 13 থেকে 6 বাদ দিলে 7 মানে +7, তাহলে এই হলো অ্যান্সার। তো এই ভিডিওতে আমরা 3টে অঙ্ক করলাম এবং অঙ্কগুলো খুব ছোট ছিল, সহজ ছিল। তো ভিডিওগুলো আমি অনেক ছোট করার চেষ্টা করেছি যাতে তোমাদের বেশি স্কিপ না করতে হয়। তো আশা করি ভিডিওগুলো তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।